গেল 10 মে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে পড়েন গাবুরার বাবলু গাজী। ঝাঁপিয়ে পড়ে কাঁধের ডান পাশে কামড়ে ধরে বাঘ। 10 মিনিট লড়াইয়ের পর বাবলুকে ছেড়ে দেয় বাঘটি। সঙ্গীরা উদ্ধার করে একদিন পর পৌঁছান উপকূলে। গুরুতর আহত বাবলুকে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেলে। বাঘের সঙ্গে লড়াই টড়াই যা করেছে ওই করেছে 10 মিনিটের খোলে এই কুড়ে আর 4 দিন ছিল তারা কলে কাজ গেছি এবারে সবাই একসাথে হয়ে বড়ি বড়ি করে আস্তে আস্তে ওখান থেকে নৌকায় আসি। বন থেকে জীবন নিয়ে বেঁচে ফেরা অনিশ্চিত, তবুও যেতে হয় জীবিকার সন্ধানে। হঠাৎ যদি বাঘের আক্রমণ বা কোনো প্রাণীর শিকার হয়, বাঁচার কোনো রেহাই নাই। আক্রমণের শিকার হয়েছে, তারপরও আবার যাওয়া লাগবে, জীবিকার তাগিদে ওখানে আমাদের যাওয়া লাগবেই। বাঘের কামড়ে কাঁধের ডান পাশে 2টি হাড় ভেঙে গেছে, ক্ষত গভীর বাবলু গাজীর। চিকিৎসা চলছে, সুস্থ করা সম্ভব বলছেন চিকিৎসক। রোগীর অন্যান্য ভাইটালস প্যারামিটার ভালো আছে। এ ধরনের একটা রোগী অ্যাটাকের পরে একটা প্যানিক অ্যাটাক তার মধ্যে থাকে, ভয়ের একটা থাকে, সেটা তার মধ্যে এখন বর্তমান নেই। সে এমনি যথেষ্ট মনোবল সংরক্ষিত আছে। বাঘের আস্তানায় গেলে আক্রমণ করে বাঘ, প্রয়োজন বিকল্প কর্মসংস্থান বলছেন উপকূলীয় বাসিন্দারা। একটা আস্তানা আছে, তাহলে সেই আস্তানা রক্ষা করতে গেলে তা তো আমার পরে আক্রমণ করতে বাধ্য। বাঘ এবং উপকূলের মানুষের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের অবসান ঘটতে চাইলে একমাত্র বিকল্প কর্মসংস্থানই দরকার। বাঘ মানুষ দ্বন্দ্ব নিরসনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আহত বাবলু গাজীকে সহায়তার আশ্বাস দিয়েছেন রেঞ্জ কর্মকর্তা। সাতক্ষীরা রেঞ্জে বাঘ সংরক্ষণ প্রকল্পের আন্ডারে আমাদের নাইলন ফেন্সিং করা হয়েছে 26.5 কিলোমিটার। আমরা আশা করছি যে এই প্রকল্পের ফলে, আমাদের এই উদ্যোগের ফলে বাঘ মানুষের দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে। এছাড়া কেউ যদি বৈধ পাস নিয়ে সুন্দরবনের মধ্যে গিয়ে যে কোনো প্রকার প্রাণী, যেরকম বাঘ বা কুমিরদের আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের একটি ক্ষতিপূরণ বিধিমালা রয়েছে। বন বিভাগ বলছে সুন্দরবন খুলনা অঞ্চলে 2001 থেকে 2025 বাঘের আক্রমণে নিহত হয়েছে 224 বনজীবী। আহতের সংখ্যা 52 জন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।